হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার বিশিষ্ট মনীষীদের জীবন কথা বলে যাই। যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার লাইক লাইক করে দিও, আর যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের মাঝে সঙ্গে সঙ্গে চলে যাবে। তোমাদের লাইক শেয়ার ছাড়া চ্যানেল কখনোই এগোয় না। থ্যাংক ইউ। আমি এখানে বলবো শরৎচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবন কথা। 1889 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর কটকে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। বর্তমানে দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের কাছে কোদালিয়া গ্রামে তাদের আদি বাড়ি। জানকীনাথ সরকারি উকিল ছিলেন। আইন অমান্য আন্দোলনের সময় তিনি ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ স্বরূপ রায়বাহাদুর উপাধি ত্যাগ করেন। পিতার তেজস্বিতা ভবিষ্যৎ শরৎচন্দ্রের কর্মজীবনের পাথেয় হয়েছিল। এবার এসো তার ছাত্র জীবন কেমন ছিল। তার ছাত্র জীবন ছিল কৃতিত্বপূর্ণ। তিনি প্রথম শ্রেণীর আইনজীবী ছিলেন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য 1930 খ্রিস্টাব্দ হতে 5 বছর এবং 1941 খ্রিস্টাব্দ হতে 4 বছর তাকে কারাবরণ করতে হয়েছিল। 1930-31 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে সারা ভারতে আইন অমান্য আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়। গান্ধীজির আহ্বানে সমস্ত শ্রেণীর মানুষ এই আন্দোলনে সামিল হন। দেশের আহ্বানে তিনি আইন ব্যবসা বন্ধ করে দেন। তার আইনের ব্যবসা তখন উন্নতির চরম শিখরে। তার ছোট ভাই সুভাষচন্দ্রকে আন্দোলনের পূর্বেই গ্রেপ্তার করা হয়েছিল। 1932 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। আবার তাকেই গ্রেপ্তার করা হয়, তাকে মধ্যপ্রদেশের তিতনি জেলে পাঠানো হয়। তিনি ছাড়া পান এবং কাজকর্ম করতে থাকেন। এদিকে গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে সম্পাদিত হওয়ার পর তিনি পুনরায় ব্যবসা শুরু করেন। তাকে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে 1934 খ্রিস্টাব্দের 20 আগস্ট গ্রেপ্তার করা হয়। কলকাতা নির্বাচন কেন্দ্র আইনসভা হতে জয়লাভ করা সত্ত্বেও 1935 খ্রিস্টাব্দে তাকে মুক্তি দেওয়া হয়। 1948 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র দিনেশন নামক ইংরেজি পত্রিকা কলকাতায় প্রতিষ্ঠা করেন। অপরদিকে সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা হলেন। তার দল ও পত্রিকা দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তার প্রভাব সারা দেশে যথেষ্ট আলোড়ন পড়েছিল। মৃত্যুর কিছু সময় পূর্বেও তিনি ওই পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন। 1930 খ্রিস্টাব্দে সত্যাগ্রহের সময় তিনি লিবার্টি পত্রিকায় লেখেন যে স্বাধীনতা আন্দোলন একেবারে শান্তিপূর্ণ হতে পারে না। অসীম মানসিক দৃঢ়তা ও গভীর আত্মপ্রত্যয় তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই যুগে নেতাদের মতো নেতা তিনি নন। এক কথায় বলা যায় তিনি গতানুগতিক রাজনীতিবিদ ছিলেন না। তিনি স্পষ্ট বক্তা ছিলেন। সত্য কথা বলতে তিনি ভয় পেতেন না। অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা তার ছিল না। গান্ধীজির সাথে তার কখনো মিল হয়েছে, আবার মতানৈক্যও হয়েছে। তার অসাধারণ ব্যক্তিত্বের মূল্য দিতেন গান্ধীজি। স্বরাজ্য দল গঠনের সময় হতে তার রাজনৈতিক জীবন আরম্ভ হলেও তিনি তার স্বল্প পরিসর রাজনৈতিক জীবনে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। তিনি অনেকবার এআইসিসি সদস্য হন। তিনি বিপিসিসি এর সভাপতিও একবার ছিলেন। এছাড়া বঙ্গীয় ব্যবস্থাপক সভার কংগ্রেস দলের নেতাও ছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে শরৎচন্দ্র বসু যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং তার অনন্য সাধারণ ব্যক্তিত্ব, ক্ষমতা, প্রত্যয় সারা ভারতে যেভাবে প্রভাব ফেলেছিল, সে কথা এই যুগে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়।
1950 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যু মুখে পতিত হন। বন্ধুরা, এই ছিল তার সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।